কথাবার্তা জিয়ান দেয় আর মনোহর দে সালাউদ্দিন কাদের সরাই যাইব। ইমাম কাদের চৌধুরীর নির্দেশে বেতাগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সহ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বেতাগী ৭ নং ওয়ার্ড মির্জাকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেতাগী ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা হাকিম সওদাগর এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা অধ্যাপক আজম খান। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। যুবদল ও ছাত্রদল নেতা সাইমন জাকারিয়া ও মোহাম্মদ রুবেল এর যৌথ সঞ্চালনায় সভায় বেতাগী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান এত মানুষ উপস্থিত উনি দেখেছেন 5 আগস্টের মাধ্যমে ঠিক এই বেগম জিয়ার সুখসভাত আসি আমরা আজকে স্মরণ সভায় উপস্থিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের শিকারের পর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন। আপনারা জানেন তিনি একজন প্রাচীন জেলা শাখার অন্যতম নেতা। ওনার কার্যক্রমের মাধ্যমে উনি দেশ নেত্রী, যেটা কোন দলের নেত্রী না, গোটা বাংলাদেশের, গোটা গণতন্ত্রের, গোটা মানবতার মাদার অফ ডেমোক্রেসি, সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আপনারা জানেন, দেখেছেন, ওর জন্য সমবেদনা জানাননি ওনার মৃত্যুতে বেগম খালেদা জিয়ার। সেই আল জাজিরা থেকে স্টার্ট করে সেই আমেরিকা থেকে পুরা বিশ্ব এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং সেটা তিনি করতে পেরেছেন। এত কষ্টের পরেও বেগম খালেদা জিয়া মানুষের কাছে স্থান করতে পেরেছেন। আজকে আমি একটা কথা বলতে চাই, আপনার শীতের রাতে আছেন, আমিও আসলে এটা 3 নম্বর জায়গায় আমি শান্তিরাটে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল সকালে শহরে একটা হয়েছে, তারপর এখানে ভবানী মিলে ওটাতে আমি পার্টিসিপেট করছি। এটা আমার জন্য 4 নম্বর। সবাই একযোগে বেগম জিয়ার জন্য দোয়া করছেন, আপনারা করছেন, আপনারা দোয়া করবেন বেগম জিয়ার জন্য, যিনি আপনাদের জন্য এই যে আগামী দিনে আপনারা ভোট দিচ্ছেন, ভোট দিবেন, সেই ভোটের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি একটা কথা বলেছেন, আমার কোনো বাইরে কোনো ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন উনি যে কথা বলেছেন, উনি বাংলাদেশে, আমি শেষ করব, আপনারা একটু, আমি আজকে আপনারা দোয়া করবেন এটা রেখে আমি পাশ। দেখাও না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার করে জিজ্ঞেস করছিল যে আমাদের আমরা দোয়া করেছিলেন।